মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 8টা মতো। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সবার কাছে অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। মাম্মামের স্কুলে আজকে না ছুটি আছে, সেই জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। কিন্তু খুব বেশি দেরি করে উঠলে তো আবার হবে না, কারণ হাজব্যান্ডের অফিসে ছুটি নেই, তো তার জন্য তো রান্না করে দিতে হবে। তো সেই জন্য ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়ে তারপর মাম্মামকেও ঘুম থেকে তুলে ফ্রেশ করে দিয়েছি। আর এখন মাম্মামের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। মাম্মামের ব্রেকফাস্টে আজকে একটু সুজি বানিয়ে দিয়েছি, একটু হালকা করে দুধ দিয়ে সুজি বানিয়ে দিয়েছি। আর সকালে ওকে বেশ কিছু ড্রাই ফ্রুটস খেতে দিয়েছিলাম, তার অর্ধেকটাও মাম্মাম কিন্তু খায়নি, জানো তো। তো সেই ড্রাই ফ্রুটসগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম, যদি একটু খায় সেটুকুই ভালো। আর গত দুদিন ধরে না আমাদের এদিকে বেশ ঠান্ডা ঠান্ডা মতো পড়েছে। ওই যে আগের দিন রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তারপরের থেকেই হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। এই ঠান্ডার সময় সকালে উঠতে না বেশ কষ্ট হয় গো, কিন্তু কিছু তো করার নেই বলো, আমাদের তো প্রত্যেক দিন উঠতেই হবে আর প্রত্যেক দিনের কাজকর্মও করতে হবে। তো মামামকে খাইয়ে নিয়ে এখন চলে এসেছি কিচেনে। আর আজকে না আমাদের বাড়িতে নিরামিষ। তো নিরামিষের দিনে না খুব টেনশানে থাকি, কি যে রান্না করব কিছুই বুঝতে পারি না। তো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে আজকে না ঘরটাকে ভেবেছি একটু ডিপ ক্লিন করব। রোজ রোজ তো ডিপ ক্লিন করা পসিবল হয় না। আর তাছাড়া যাদের ঘরে আমাদের মতো ছোট বাচ্চা আছে, আবার তাদের স্কুল আছে, তো তাদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, তাদেরকে সামলানো, এই করতে করতেই দিনের অর্ধেকটা সময় যেন পেরিয়ে যায়। তার জন্য আর ঘরটাকে রোজ রোজ ডিপ ক্লিন করা পসিবলই হয় না। তো আজকে একটু ভেবেছি ঘরটাকে ডিপ ক্লিন করবো। যদিও রোজ আমি একটু একটু করে পরিষ্কার করে রাখি, খুব বেশি পরিশ্রম আমাকে করতে হবে না। তো এইদিকে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটু আলু পোস্ত করেছি, আর একটু করেছি কলা ভাজা, আর মাম্মামের জন্য একটু করেছি হচ্ছে পনিরের তরকারি। ব্যাস এইটুকুই করেছি, আর খুব বেশি রান্নাবান্নার ঝামেলা আজকে আর করবো না, কারণ ওই যে ওই দিকে একটু বেশি সময় দিতে হবে। তো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি, আর এখন হচ্ছে হাজব্যান্ডকে খেতে দেবো। ও খেয়ে অফিসে বেরিয়ে যাবে, তারপর থেকে শুরু করব সমস্ত কিছু গুছানো। ওদিকে সমস্ত কাজ মিটিয়ে রান্না বান্না কমপ্লিট করে সব কিছু গুছিয়ে ঘরে আস্তে আস্তে ওই বেজে গেছিলো 10টা মতো। আর এখন থেকেই শুরু করে দিলাম ঘরটা পরিষ্কার করার কাজ। যদিও হাতে খুব বেশি সময় নেই, ঘন্টা দুয়েক মতো সময় আছে, তার মধ্যেই সব কিছু পরিষ্কার করে ফেলবো। যদিও ঘরে খুব বেশি ঝুল পড়েনি, আমি তো প্রায় প্রত্যেক সপ্তাহতে পরিষ্কার করি, যার জন্য খুব বেশি পরিশ্রম করতে হবে না। কি বলো তো, এই ফটো ফ্রেম বলো, এই ওয়াল ক্লক, এগুলো তো সব কিছু নামিয়ে নামিয়ে প্রত্যেকদিন পরিষ্কার করি না, যার জন্য এগুলোর পিছনে না বেশি ধুলো পড়ে গেছে। আর ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, এগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করা আজকে একদমই সম্ভব না, কারণ হাজব্যান্ড তো বাড়িতে নেই। ও যেদিন বাড়িতে থাকে সেদিন এগুলো একটু সরিয়ে পরিষ্কার করি, কারণ এগুলোর পিছনে যা ধুলো পড়ে যায় তো তোমাদের কি বলবো। কিন্তু এগুলো আর আজকে পরিষ্কার করব না, ওই আমি যেটুকু যেটুকু পারবো সেটুকুই পরিষ্কার করে নেব। তো একটা একটা দিক দিয়েই শুরু করলাম, জানো তো, নাহলে সব কিছু একসাথে শুরু করে দিলে কোনটা কি যে করব কিছুই বুঝতে পারবো না। সেই জন্য প্রথমে দেখো ফটো ফ্রেমগুলোকে নামিয়ে নিলাম, নিয়ে ওই দিকটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর তারপরে জানালার পর্দাগুলোকে সব খুলে নেব, সেগুলো একটু কেচে দেবো আজকে। যেহেতু ঘরটাকে ভালো করে পরিষ্কার করছি, তো ওরা আর বাদ যায় কেন, ওদেরকেও একটু সুন্দর করে পরিষ্কার করে নেব, তাহলে ঘরটা আরও সুন্দর লাগবে। তার
তারপর ফ্যানটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এখন ওয়ার্ড্রপটা পরিষ্কার করে নেব। ওয়ার্ড্রপের উপরে একটা পাতলা বেড কভার বিছিয়ে দিয়েছি জানো তো, যাতে ওয়ার্ড্রপটার উপরে নোংরা না পড়ে। ওয়ার্ড্রপের উপরে কভার ছিল, কিন্তু কভারটা না কেমন একটা হয়ে যায়, আর ওই বারবার চেন খুলতে হয়, লাগাতে হয়, যার জন্য আমার ওয়ার্ড্রপের উপরে কভার লাগাতে একদমই ভালো লাগে না। শুধু উপর থেকে একটা কাপড় বিছিয়ে রেখেছি যাতে খুব বেশি ধুলো না পড়ে। আর ওয়ার্ড্রপটার পিছনে কিন্তু প্রচুর নোংরা আছে জানো তো, কিন্তু সেটা তো পরিষ্কার করা পসিবল না। তারপর দেখো ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। যদিও ড্রেসিং টেবিলটা প্রত্যেক দিনই পরিষ্কার করে নিই, সেই জন্য এর পিছনে খুব বেশি পরিশ্রম দিতে হবে না, অল্প একটু পরিষ্কার করে নিলেই হবে। কিন্তু ওই যে প্রত্যেক দিন এলোমেলো হয়ে যায়, এখানকার জিনিস ওখানে আর ওখানকার জিনিস ওখানে, কী করবো বলো তো, সেইভাবে তো গুছিয়ে রাখা সম্ভব হয় না। তো সেইগুলোই একটু গুছিয়ে গাছিয়ে নিলাম। আর মিররটা একটু পরিষ্কার করে নিলাম। এই মিররটা না পরিষ্কার থাকলে না আমার একদমই ভালো লাগে না। যেখানে নিজের প্রতিচ্ছবিটা দেখা যাবে সেটাই যদি অপরিষ্কার থাকে তাহলে কীরকম লাগে বলো তো। তো সেই জন্য মিররটা তো আমি পার ডে পরিষ্কার করে নিই। আর তারপর এই যে আসলাম মাম্মামের ওয়ার্ড্রপটার দিকে। এইটা তো প্রত্যেক দিন অগোছালো হয়ে থাকে, যতই আমি গুছিয়ে রাখি না কেন এটা একদমই গোছানো থাকে না। এর পিছনে তো প্রত্যেক দিন আমাকে টাইম দিতেই হয়। আমার বিছানা থেকে আর এই ওয়ার্ড্রপটার ডিস্টেন্স না খুব বেশি দূরে না, যার জন্য মাম্মাম বিছানার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ওয়ার্ড্রপে মানে হাত পেয়ে যায়। আর সেই জন্য সমস্ত জিনিস এখান থেকে নামিয়ে ও খেলা শুরু করে। আর এটা তো আমি তোমাদেরকে আগে বলেছিলাম যেটা সম্পূর্ণটা মাম্মামের ওয়ার্ড্রপ, মাম্মামের সমস্ত কিছু আমি এখানেই রাখি। তো তার জন্য এইটাই একটু বেশি অগোছালো হয়ে যায়। আর প্রত্যেক দিন না এটাকেই আমাকে ভালোভাবে গুছাতে হয়। আর আমি তোমাদেরকে তো বলেছিলাম যে আমার ঘরটা কিন্তু বেশ ছোট, কিন্তু ছোট হলে কি হবে, ছোট ঘরের মধ্যে সমস্ত জিনিস যদি পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখা যায় সেই ঘরটাকে কিন্তু বেশ সুন্দর দেখায়, তাই না বলো? এটা তো আমার মনে হয়। তো এখন দেখো আমি মাম্মামের ওয়ার্ড্রপটা ভালো করে গুছিয়ে নিয়েছি। এখানেই মাম্মামের খাতা, বই, মাম্মামের সমস্ত জামা কাপড় সব কিছু আমি কিন্তু এখানেই গুছিয়ে রাখি। তো সমস্ত ঝুল পরিষ্কার করা হয়ে গেছে। তারপর মাম্মামের ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এই যে ফটো ফ্রেমগুলো নামিয়েছিলাম এইগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। এগুলোর পিছনে না বেশ ধুলো পড়ে গেছিলো জানো তো, এগুলো তো আর সবসময় নামিয়ে পরিষ্কার করা পসিবল হয় না। তো এই জন্য এগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ফটোগুলো দেখো দেখতে কি ভালো লাগে বলো, বেশ পুরানো স্মৃতি মনে পড়ে যায়। তো ফটোগুলো দেখছিলাম আর অনেক পুরানো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল জানো তো। বিয়ের ছবি ছিল আর মাম্মামেরও ছোটবেলার ছবি ছিল। আর মাম্মাম ফটোগুলোকে দেখে দেখে বলছিল এটা তুমি, এটা পাপা, এইসব বলছিল। আর তারপর বিয়ের ছবি দেখে বলছিল যে তুমি এইভাবে কেন সেজেছো, এইসব বলছিল। তো ফটোগুলো দেখতে দেখতে মুছে নিলাম, তো বেশ ভালো লাগছিল। আর তারপরে দেখো ওয়াল ক্লকটাকেও ভালোভাবে মুছে নিলাম। আর এখন এগুলো যেখানে যেগুলো যা যা ছিল সেগুলো সব সেই জায়গাতে লাগিয়ে দেবো। তো সমস্ত ফটো ফ্রেমগুলো প্রপার জায়গায় লাগিয়ে দিয়েছি। আর এখন দেখো খাটটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমার খাটের ডিজাইনটা দেখো খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। কিন্তু মানে খাটটা যখন কিনেছিলাম তখন আমি পছন্দ করতে যাইনি, মানে বাবা পছন্দ করে কিনে দিয়েছিল। তো তারপর যখন বিয়ে হয়ে আমি এই বাড়িতে আসি তখন আমি প্রথম দেখেছিলাম, কারণ আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই। তো খাটটা আমার বাড়িতে আর নিয়ে যাওয়া হয়নি, একেবারে ডাইরেক্ট আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো সেই জন্য আর দেখা হয়নি। তারপর বিয়ের পরের দিন যখন এখানে আসি তখন আমি ফার্স্ট দেখেছিলাম। আর আমার না বেশ পছন্দ হয়েছিল, ডিজাইনটা খুব সুন্দর, তাই না বলো? তো খাট
বেডটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো বেড কভারটাকেও চেঞ্জ করে দিয়েছি, কারণ নোংরা পড়ে গেছিলো বিছানার উপরে। তো ভাবলাম বেড কভারটাকে চেঞ্জ করে একটা নতুন বেড কভার বিছিয়ে নিই। আর দেখো সাদা বেড কভার না আমার খুব পছন্দের, জানো তো, কিন্তু সেইভাবে ইউজ করাই হয় না, কারণ মাম্মাম যেহেতু খুব ছোট, ও তো বিছানার উপরে খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে, নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি গো। যার জন্য না একদম সাদা বেড কভার পাতা যায় না। কিন্তু সাদা বেড কভার না আমার খুব ভালো লাগে, খুব মনটা না ফ্রেশ ফ্রেশ লাগে। কি আর করা যাবে, মাঝে মধ্যেই বিছিয়ে দিই। তারপরে দেখো ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওই যে দিদিটার আসতে প্রায় 2-2:30 বেজে যাবে। তো ততক্ষণ কি ঘরটা এইভাবে নোংরা রেখে দেবো? তো সেই জন্য আমি একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন জানো ঘড়ির কাঁটাতে কটা বাজে? ওই 12টা মতো। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে ঘরটাকে পরিষ্কার করার পর ঠিক কতটা সুন্দর লাগছে। দেখো একদম যেন মনে হচ্ছে নতুন ঘর। যদিও ঘরটা খুব বেশি দিনের পুরানো না, তাও আজকে সুন্দর করে পরিষ্কার করার পর যেন একদম নতুন নতুন কি সুন্দর লাগছে। তো যদি এই ধরনের ব্লগ তোমাদের ভালো লেগে থাকে বা আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক পরবর্তীকালে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করবে। আর যদি মনে করো যে আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, থ্যাংক ইউ।